আমরা চলে আসলাম আমাদের নতুন একটা টিউটোরিয়ালে। যে টিউটোরিয়ালটা হবে আমাদের মেসেজ, কিভাবে মেসেজ পাঠাতে হয় অ্যান্ড্রয়েডের মাধ্যমে, মেসেজিং সিস্টেম অ্যাপ আমরা কিভাবে বানাতে পারি সেই বিষয়টা দেখবো আজকে। সেন্ডিং মেসেজ অ্যান্ড্রয়েডের মাধ্যমে কিভাবে মেসেজ, এটাকে বলা হয় এসএমএস ম্যানেজার। এসএমএস ম্যানেজার ইউজ করে আমরা এসএমএস ম্যানেজার ইউজ করে আমরা মেসেজ পাঠাতে পারি যে কোনো অ্যাপস থেকে। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েডের মেসেজিং পারমিশনটা নিয়ে নিতে হবে। মেসেজ রিসিভ, মেসেজ সেন্ডিং, এই পারমিশনগুলো আমাদেরকে নিয়ে নিতে হবে। মেসেজ রিড, এই পারমিশনগুলো আমাদেরকে নিয়ে নিতে হবে অবশ্যই। ওকে, তো আমরা ওই কাজটা আজকে করব। কাজটা করার জন্য আমরা একটা নতুন প্রজেক্ট নিয়ে নেব, নিউ প্রজেক্ট। একটি আমাদের প্রজেক্টের নাম দেব হচ্ছে সেন্ডিং এসএমএস এক্সাম্পল। সেন্ডিং এসএমএস এক্সাম্পল। আচ্ছা, সেন্ডিং এসএমএস না দিয়ে আমরা এসএমএস সেন্ডিং দিয়ে দিই। এসএমএস সেন্ডিং এক্সাম্পল। তো এটা থাকবে হচ্ছে আমাদের প্রজেক্ট নাম। ৩৩ নম্বর ফোল্ডারে একটা নিউ প্রজেক্ট নেব, নিউ ফোল্ডার নেব, প্র্যাকটিস। দেন এই ফোল্ডারে আমরা ওকে ফিনিশ করলাম। আমাদের প্রজেক্ট রেডি হচ্ছে। আমাদের প্রজেক্ট রেডি হয়ে গেছে। আমরা আমাদের প্রজেক্টের প্রথমে আমাদের যে কাজটা করি সেই কাজটা হচ্ছে আমরা ওই রিসার্চ ফাইলটাতে চলে যাব। আমরা মেইন অ্যাক্টিভিটির মধ্যেই কাজটা করব। যে কোনো অ্যাক্টিভিটিতেই আপনি করতে পারবেন। রিসার্চ ফাইলে চলে যাব। রিসার্চ ফাইলে গিয়ে যেখানে আমরা সেম লিনিয়ার লেআউট নিয়ে কাজ করব। লিনিয়ার লেআউট, লিনিয়ার লেআউট নিয়ে কাজ করব। এটা হচ্ছে আমরা দিয়ে দেব ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। ওকে, দেন আমরা ডিজাইন পার্টটা করে নেব শুরুতে। তো ডিজাইন পার্টটা করার জন্য, ডিজাইন পার্টটা করার আগে আমরা আমাদের এই প্রজেক্টটাতে আমরা যে কাজটা করেছি ডিজাইনটা, অর্থাৎ আমাদের জাস্ট একটা সেন্ড বাটন, আমি এই প্লাস বাটনটা রাখবো না, জাস্ট একটা সেন্ড বাটন আর হচ্ছে একটা এডিট টেক্সট, এখানে একটা এডিট টেক্সট, দুইটা এডিট টেক্সট লাগবে আমাদের, আর পুরো জায়গাটাই হচ্ছে ফাঁকা। ওকে, তো এখানে হচ্ছে সিস্টেমটা এরকম, আমি যত লেখাই লিখবো না কেন অর্থাৎ এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। অর্থাৎ যত বড় এসএমএস লিখি না কেন আমি, তাতে কোনো সমস্যা নেই। ওকে, তো এরকম সে বাড়তে থাকবে। আমি যত বড় লেখাই লিখি না কেন সেটা বাড়তে থাকবে উপরের দিকে। ওকে, তো এটা হচ্ছে এরকম সিস্টেম করা। তো আমরা এরকম একটা ইয়ে নেব, মেসেজিং এরিয়া নেব, এডিট টেক্সট, এটাও একটা এডিট টেক্সট। তো এই এডিট টেক্সটটা আমরা দুইটা এডিট টেক্সট নেব এখানে, আর একটা বাটন নেব। দুইটা এডিট টেক্সট, একটা বাটন, এই তিনটা জিনিস আমাদের লাগবে। তো এই তিনটা জিনিস আমরা এই কাজটা করব। ওকে,
তো আমাদের ডিজাইন পার্টে আমরা এই কাজটুকু করব প্রথমে। তো আমি শুরুতেই হচ্ছে দুইটা লিনিয়ার লেআউট নিয়ে নেব। একটা লিনিয়ার লেআউট হচ্ছে আমরা দিতে পারি ট্রান্সপারেন্ট আর আরেকটা লিনিয়ার লেআউট নিব হচ্ছে আমরা একটু ট্রান্সপারেন্ট। ওকে, আমরা দুইটা লিনিয়ার লেআউট নিলাম। তো এখন এই লিনিয়ার লেআউটটাতে যখন ক্লিক করতেছি তখন এটা ট্রান্সপারেন্ট আছে, এটাও ট্রান্সপারেন্ট আছে। ওকে, তো যেহেতু দুটোটাই ট্রান্সপারেন্ট আছে, তার মানে কি দুটোটাই পুরো ডিসপ্লেটা নিয়ে নিতেছে, দুটোটা জিনিসই পুরো ডিসপ্লেটা নিয়ে নিতেছে। সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ ডিসপ্লেটা এখানে রাখবো না, আমরা ডিসপ্লেটা দুইটার মাঝে ভাগ করে দেব। সেই জন্য আমাদের হচ্ছে ওয়েট সাম ইউজ করতে হবে। আমরা ওয়েট সাম ইউজ করব। আমি চাচ্ছি যে যেহেতু নাম্বারের জন্য জাস্ট এই উপরে এইটুকু জায়গা প্রয়োজন হবে, আমাদের একটু জায়গা প্রয়োজন হবে। নাম্বারের জন্য যেহেতু একটু জায়গা প্রয়োজন হবে, অল্প একটু, আর মেসেজের জন্য যেহেতু বেশি জায়গা প্রয়োজন হবে, তো মেসেজের জন্য চাচ্ছি আমি বেশি জায়গা রাখতে। তাহলে আমাদের এখানে ধরুন আমি এখানে প্রথমে ওয়েট ব্যবহার করে নিই, তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো। একটি লেআউট ওয়েট, ধরেন এটা 1 দিলাম, আর এখানেও লেআউট ওয়েট, এখানেও 1 দিলাম। ওকে, তাহলে এখানে ওয়েট সাম আমি ইউজ করিনি ধরেন। সেক্ষেত্রে আমি যদি সেক্ষেত্রে হচ্ছে যখন আমি এটা এটা যেহেতু ভার্টিক্যাল আছে, তাহলে এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 0 ডিপি দিয়ে দিতে হবে হাইটটা, তাহলে সে এই ওয়েট সামটা কাজ করবে। এখানে 0 ডিপি দিয়ে দিতে হবে হাইটটা। এবারে দেখতে পাচ্ছেন আপনারা যে দুইটা অর্ধেক অর্ধেক নিয়ে নিয়েছে। ওকে, দুইটা অর্ধেক অর্ধেক নিয়ে নিয়েছে। তো আমি চাচ্ছি যে এই লিনিয়ার লেআউটটা যেন বেশি নেয়, এটা যেন কম নেয়, আর এটা যেন বেশি নেয়, অর্থাৎ নিচেরটা যেন বেশি নেয়, উপরেরটা যেন কম নেয় জায়গা। তাহলে সেই জন্য আমাকে যেটা করতে হবে, ধরেন এটা আমি 1 দিলাম, এটা আমি 4 দিলাম বা 3 দিলাম, 4 দিন। ওকে, তার মানে কি 4 ভাগের 5 ভাগের মোট দুইটা মিলে হচ্ছে 5 ভাগের 1 ভাগ নিচে হচ্ছে উপরটা, আর 2 ভাগ নিচে হচ্ছে নিচেরটা। ওকে, তো আমরা এখানে যে কাজগুলো করব, আমি এটার মধ্যে একটা এডিট টেক্সট নেব, এই লিনিয়ার লেআউটের মধ্যে হচ্ছে একটা এডিট টেক্সট নেব, আর এই লিনিয়ার লেআউটের মধ্যে হচ্ছে একটা এডিট টেক্সট, একটা বাটন নেব। ওকে, তো বাটনটা ইমেজ বাটন নেব। লিনিয়ার লেআউটের মধ্যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এখন এই লিনিয়ার লেআউটের কোনো ওরিয়েন্টেশন দেওয়া লাগবে না, কারণ আমরা এটার মধ্যে শুধুমাত্র একটা টেক্সট এডিট টেক্সট নেব। এডিট টেক্সট, একটা এডিট টেক্সট নেব যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট আর হচ্ছে রেপ কন্টেন্ট। ওকে, আর একটা এডিট টেক্সট নিয়ে নিলাম আমরা। এই এডিট টেক্সটের ডিজাইনটা আমরা একটু পরে করতেছি। এডিট টেক্সটে কি থাকবে সেটা, সেই ডিজাইনটা আমরা পরে করতেছি। আমরা এখানে গ্র্যাভিটি দিয়ে দিতে পারি, গ্র্যাভিটি লেআউট, গ্র্যাভিটি সেন্টার। ওকে, সেন্টারে চলে আসলে এটা আমরা এটার এই এডিট টেক্সটার মার্জিন করে দিতে পারি বা প্যাডিং করে দিতে পারি। প্যাডিং যদি দেই 10 ডিপি, চিকন হয়ে গেল বেশি, চারপাশে দেওয়া যাবে না, 2 পাশ থেকে কমাতে হবে। যাই হোক, এটা আমরা পরে করতেছি ডিজাইনটা। ওকে, এখানে আবার আমরা দুইটা জিনিস তৈরি করব। তাহলে এটার যেহেতু এখানে দুইটা উইজেট নেব, তাহলে এটার ওরিয়েন্টেশন বাধ্যতামূলক দিতে হবে। তো এটার ওরিয়েন্টেশনটা দেবো হচ্ছে আমরা হরিজন্টাল। ওকে, তো হরিজন্টাল ওরিয়েন্টেশন দিলে যখন আমরা হরিজন্টাল ওরিয়েন্টেশন দেবো তখন
আমরা হরিজন্টালি উইজেটগুলো দেখতে পাবো। এডিট টেক্সট, আমরা একটা এডিট টেক্সট নিলাম, হচ্ছে রেপ কন্টেন্ট ম্যাচ প্যারেন্ট, আমরা দেখব ম্যাচ প্যারেন্ট হচ্ছে রেপ কন্টেন্ট। ওকে, আর এটা ওকে। দেন আমরা একটা বাটন নেব যেটা হচ্ছে ইমেজ বাটন। ইমেজ বাটন এটা হচ্ছে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ হাইট ওয়েট দিয়ে দিতে পারি। হাইট ওয়েট হচ্ছে ধরে রাখা 40 ডিপি 40 ডিপি। আর এখানেও 40 ডিপি। তো এই ইমেজ বাটনের আমরা স্কেল টাইপ দিয়ে দিতে পারি XY ফিট। ইমেজ বাটনের আমরা এসআরসি রাখতে পারি। এসআরসি হচ্ছে যে কোনো একটা ইমেজ। তো ইমেজটা আমি তৈরি করে নিচ্ছি ড্রয়েবলে। একটা ড্রয়েবল রিসোর্স ফাইল তৈরি করব আমরা, ভেক্টর অ্যাসেট তৈরি করব। ভেক্টর অ্যাসেট তৈরি করলে এখানে যাব, এখানে গিয়ে আমরা সেন্ড লিখব, সিএনটি সেন্ড। ওকে, আমরা দুইটা সেন্ড বাটন দেখতে পাচ্ছি, আমরা একটা সেন্ড বাটন নিয়ে নেব। সেন্ড বাটন আমাদের হয়ে গেল। ওকে, এটার কালারটা আমরা যে কোনো কালারই দিতে পারি। আমাদের এখানে আপাতত ব্ল্যাক আছে, আমরা চুজ কালার করলে যে কোনো কালারই আমরা নিয়ে নিতে পারবো। এখান থেকে আমরা যে কোনো কালার চাইলে চয়েস করে নিতে পারবো। ওকে, গ্রিন বা হালকা এরকম একটা কালার নিয়ে নিলাম আমরা। দেন এটা হচ্ছে সাইজ, আমরা 24 ডিপি 24 ডিপি রয়েছে, এটা আমরা চাইলে আরো কমায় দিতে পারি বা বাড়ায় দিতে পারি। এখানে 20 ডিপি 20 20 20 20 হলো। দেন আমরা নেক্সট করলাম। আমাদের ড্রয়েবলের মধ্যে একটা ভেক্টর অ্যাসেট তৈরি হয়ে গেল, যেটা হচ্ছে বেসলাইন সেন্ড। এই এসআরসিটা আমরা এই বেসলাইন সেন্ডটা ইউজ করতে পারি, অর্থাৎ একটা ইমেজ ড্রয়েবল টিআরও বেসলাইন সেন্ড এটা ইউজ করতে পারি। দেন হচ্ছে আমাদের এখানে চলে আসলো, এই ইমেজটা আমরা যখন রান করবো তখন ইমেজটা পেয়ে যাবো। তো এখন এটার মধ্যে আমরা যেহেতু এখানে হরিজন্টাল নিয়েছি, আমরা আমাদের এখানে দুইটা উইজেট আছে বাট দেখাচ্ছে একটা, ইমেজটা কিন্তু দেখাচ্ছে না। তো সেই জন্য আমরা এখানে ওয়েট সাম ইউজ করব, লেআউট ওয়েট, এটা হচ্ছে ধরেন আপনার 4। ওকে, আর এটার মধ্যে ইউজ করব হচ্ছে লেআউট ওয়েট, এটা হচ্ছে 1, অর্থাৎ 5 ভাগের 1 অংশ আমরা পেয়ে গেলাম এই দুইটার মধ্যে, এই লিনিয়ার লেআউটের মধ্যে 5 ভাগের 1 অংশ পেয়ে গেলাম। তাহলে 5 ভাগের 1 অংশ পাইলে স্কেল টাইপ ফিট 40 ডিপি 40 ডিপি নিচ্ছি আমরা। এখন যদি আর একটু বড় নেই তাহলে 50 50 দিতে পারি, 50 আর হচ্ছে 50, অর্থাৎ দুইটা যে একরকম হইতে হবে এরকম না। ওকে, তো আমরা আরেকটু বেশি নিতে পারি, এটা 2 নিতে পারি, আর এটা 3 দিতে পারি।
কোথায় গেল এটা? এখানে আমরা দেব 3। 3/1 4 এর 1। সব 1 1 দিলে কি হয়? তাও হচ্ছে না। ও, না হওয়ার একটা কারণ আছে। যখন আমরা এগুলো ইউজ করব, এই ওয়েট সাম ইউজ করব, তখন আমরা দেখব যে এর প্যারেন্ট লেআউটটা কি আছে, এটা হচ্ছে হরিজন্টাল আছে। তাহলে আমরা হরিজন্টালকে 0 করে দেব, উইডথকে 0 করে দেব, তাহলে এটা আসলে প্রপার কাজ করবে। ওকে, এটা মনে রাখবেন আপনারা সবসময়, হরিজন্টালকে 0 করে দেব। এবারে দেখছেন, এবারে যেহেতু ওটাই সমান সমান নিয়ে নিছে, যেহেতু 1 1 দিছি আমি, তো এখানে আমি দেব হচ্ছে 3/1, একটু ছোট দেব, 4/1 দেব। ওকে, তো 4/1 হয়ে গেল। অর্থাৎ এটার মধ্যে আমাদের ইমেজটা থাকবে, এটা হচ্ছে এডিট টেক্সটটা থাকবে। ওকে, তো এই দুইটা জিনিস আমরা পেয়ে গেলাম। আমরা চাইলে এডিট টেক্সটের আমাদের এখানে যেটা রয়েছে, আমরা যদি এরকম ডিজাইন করতে যাই, এই যে রিসিপিয়েন্টের যে একটা বর্ডার দিছি, তাহলে আমাদের একটা শেপ লাগবে, সেটা আপনারা জানেন। এই শেপটা ইউজ করতে পারি, শেপটা ইউজ করলে দেন হচ্ছে আমরা কাজ করতে পারি। তাহলে আমরা ড্রয়েবলে গিয়ে একটা শেপ বানাবো, নিউ ড্রয়েবল রিসোর্স, দেন আমরা এখানে লিখতে পারি হচ্ছে এডিট টেক্সট, ইডিআই টিএক্স টেক্সট শেপ, এসএসি শেপ। ওকে, এডিট টেক্সট শেপ আমরা একটা ড্রয়েবল রিসোর্স নিয়ে নিলাম। দেন এটার মধ্যে আমরা সিলেক্টরের জায়গায় লিখে দেবো হচ্ছে শেপ ইনিশিয়াল এসএইচ শেপ। এটার মধ্যে হচ্ছে আমরা একটা শেপ নিয়ে নেব, অ্যান্ড্রয়েড শেপ, শেপটা হবে রেক্ট্যাঙ্গল। ওকে, দেন আমরা এটার মধ্যে একটা স্টক নিয়ে নেব, স্টক, স্টকের কালার হবে, স্টকের সাইজ আমরা দিতে পারি 1, স্টক উইথ দিতে পারি 1, এরকম উইথ আসবে। এন্ড স্টক কালার দিতে পারি সেটা হচ্ছে মিডিয়াম ব্লু। ওকে, জাস্ট ব্লু কালার হয়ে গেল। আমরা আরো একটা জিনিস সেট করতে পারি, যেটা হচ্ছে রেডিয়াস, যেটা হচ্ছে কর্নারের মাধ্যমে, কর্নার, কর্নারের একটা রেডিয়াস হবে, রেডিয়াস 10 দিয়ে দিলাম, জাস্ট কর্নারগুলো একটু বাঁকা হয়ে গেল। ওকে, তো উইথ ডিপি হবে, তাহলে আমাদের শেপটা তৈরি। এই শেপটাকে আমরা ইউজ করতে পারি হচ্ছে কোথায়, শেপটা আমি কোথায় নিলাম আসলে, শেপটা আসলে আমার তো এখানে নেওয়ার কথা না, শেপটা নিতে হবে হচ্ছে এই প্রজেক্টে, নিচ্ছে কেন, আমি কাট করে নিলাম। দেন হচ্ছে আমাদের ওই প্রজেক্টটা আমি দিয়ে দেবো, এই ড্রয়াবলে গিয়ে পেস্ট করে দিলাম। অর্থাৎ আপনারা এখন এরকম একটা শেপ তৈরি করে নেবেন। আমি যেভাবে শেপটা তৈরি করলাম, কালার মিডিয়াম ব্লু, এটা নাই আসলে, কালার আমাদের যেটা আছে এটা দিতে হবে, হোয়াইট, পার্পল, পার্পল এটা দেবো। দেন আমাদের এটা পেয়ে গেলাম। এখানে এক্ষেত্রে যেহেতু একটু চিকন দেখাচ্ছে, তো আমরা 2dp দিতে পারি। তো এখন এটা হচ্ছে আমরা আমাদের অ্যাক্টিভিটিতে ব্যবহার করব, এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে, টেক্সট ব্যাকগ্রাউন্ড হিসেবে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে
drawable edit text আর drawable edit text shape ওকে শেপটাকে আমরা ইউজ করব তো এই শেপটাকে যখন ইউজ করব তখন হচ্ছে আমাদের একটা প্যাডিং ইউজ করতে হবে সাথে প্যাডিং 10 dp ওকে দেন আমরা এটার মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব drawable edit text shape আর এটার সাথে হচ্ছে আমরা প্যাডিং ইউজ করে দেব 10 dp দ্যাটস ওকে তো এখন এটা নিচে যাবে কিভাবে এটা নিচে যাওয়ার জন্য হচ্ছে আমরা এখানে এই যে এই লেআউটটাতে আমরা লেআউট গ্র্যাভিটি ইউজ করব বটম সে যাচ্ছে না গ্র্যাভিটি ইউজ করব ওকে বটমে চলে গেল তো এখন একেবারে নিচে চলে গেছে আমি চাচ্ছি যে একটা মার্জিন দিয়ে দিতে সিম্পল মার্জিন বটম 10 dp একটু উপরের দিকে চলে আসবে ওকে তাহলে এটা আমরা পেয়ে গেলাম আমাদের ইয়েটা আমরা যদি এখন আমাদের প্রজেক্টটা রান করি তাহলে আমরা এরকম একটা ইয়ে দেখতে পারবো এখন আমি এই এডিট টেক্সট গুলোতে হিন্টস দিয়ে দিচ্ছি hints recipient ওকে আর হচ্ছে এখানে থাকবে হচ্ছে মেসেজ এখানে একটা হিন্টস থাকবে আমি মেসেজ এরর দেখাচ্ছে কেন তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের এটা ডিজাইনটা এখানে আমরা এই এডিট টেক্সটটাতে জাস্ট একটু ছোট করে দিতে পারি সেই জন্য হচ্ছে আমরা মার্জিন দিতে পারি আমরা এখানে প্যাডিং দিয়ে দেব ছোট হলো ঠিক আছে আমাদের এখানে একটা জিনিস দিতে হবে যেটা হচ্ছে যে যেহেতু এগুলো টেক্সট সাইজ দিতে হবে টেক্সট সাইজটা 20 sp দিয়ে দিলাম এই এডিট টেক্সটও আমরা টেক্সট সাইজ দিতে হবে size 20 ওকে তো আশা করি আমাদের ডিজাইনটা কমপ্লিট দেন হচ্ছে আমরা যদি রান করি আমাদের প্রজেক্টটা আমরা দেখতে পারবো যে এরকম একটা ডিজাইন আমাদের হয়ে গেছে আমি এখানে ওই বাটনটা রাখি নাই আমরা আরেকটু কাজ করতে পারি এখানে একটা প্যাডিং
এই লিনিয়ার লেআউটের মধ্যে প্যাডিং 10 ডিপি, প্রজেক্টটা রান হচ্ছে। তো আমরা দেখতেছি যে আমাদের প্রজেক্টটা রান করেছে এবং আমরা দেখতেছি এখানে দুইটা এডিট টেক্সট রয়েছে আমাদের, একটা হচ্ছে মেসেজের জন্য আর একটা হচ্ছে নাম্বারের জন্য, রিসিপিয়েন্টকে সে তার জন্য। ওকে, তো এখন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লজিক্যাল পার্ট। আপনারা ডিজাইনটা করে নেবেন এখান থেকে দেখে। ডিজাইনটা এডিট টেক্সটে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে ওয়েট দিয়েছি 5, যে মেসেজের এডিট টেক্সটের মধ্যে, আর মেসেজের বাটনটা ওয়েট দিয়েছি, লেআউট ওয়েট দিয়েছি হচ্ছে 1। এই জাস্ট চেঞ্জ করেছি, আর এখানে একটু চেঞ্জ করেছি, এখানে প্যাডিং দিয়ে দিয়েছি 20 ডিপি। ওকে, এইটুকুই। তো এখন আমরা লজিক্যাল পার্টে চলে যাব, সেখানে মেইন অ্যাক্টিভিটিতে যাব। মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমাদের দুইটা এডিট টেক্সট আছে, দুইটা এডিট টেক্সটকে আমরা নিয়ে নেব আমাদের ভেরিয়েবল হিসেবে। রেসিপিয়েন্ট আরেকটা হচ্ছে মেসেজ। তো দুইটা এডিট টেক্সট নিয়ে নিলাম। আমাদের একটা বাটন আছে, এটা হচ্ছে ইমেজ বাটন। সেন্ড বাটন। ওকে, এগুলোকে আমরা ফাইন্ড করব। আমাদের প্রথম কাজ, আরই রিসিপিয়েন্ট ইকুয়াল টু ফাইন্ড by id r dot id dot আমরা আইডি দিই নেই একটা। ওকে, তো এখন আমরা আইডি গুলো দিয়ে দেব। হচ্ছে আইডি হচ্ছে রিসিপিয়েন্ট আইডি, এটা হচ্ছে মেসেজ আইডি, সরি আইডি মেসেজ আইডি। ওকে, দেন এখানে হচ্ছে আমাদের সেন্ড বাটন আইডি সেন্ড এটিএন আইডি। ওকে, আমরা তিনটা আইডি নিয়ে নিলাম। এখন এই তিনটা আইডি আমরা এখান থেকে খুঁজে বের করবো। একটা হচ্ছে রিসিপিয়েন্ট আইডি, আমরা এটাকে পেয়ে যাবো। দেন হচ্ছে আমি তিনটা নিয়ে নিলাম। এটা হচ্ছে মেসেজ, দেন এখানে মেসেজ আইডি, এখানে হচ্ছে বাটন সেন্ড। ওকে, এখানে হচ্ছে সেন্ড বাটন আইডি। ওকে, তো আমরা এগুলো ফাইন্ড করলাম। এখন যেহেতু আমাদের একটা বাটন আছে, একটা বাটনের সাথে আমরা জাস্ট অন ক্লিক লিসেনার অ্যাড করব। ওকে, আমরা অন ক্লিক লিসেনার অ্যাড করব। সেট অন ক্লিক, যখন বাটনটাতে ক্লিক করবে তখন একটা কাজ করবে। ওকে, তো যখন বাটনটাতে ক্লিক করবে তখন সেন্ড বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, এটা আপনারা জানেন, নিউ অন ক্লিক লিসেনার অ্যাড করলাম। তো এখানে সে যে কাজটা করবে, সে একটা মেথড কল করবে, সেটা হচ্ছে send and AWS send message নামে একটা মেথডকে কল করবে। তাহলে সেন্ড মেসেজটা আমরা এই ক্রিয়েট এ মেথড সেন্ড মেসেজ আমরা অ্যাক্টিভিটির মধ্যেই করব। ওকে,
নাকি ক্রিয়েট এ মেথড মেইন অ্যাক্টিভিটির মধ্যে আমরা করব একটা মেথড করে ফেললাম। দেন এই মেথডের মধ্যে সেন্ড মেথডের মধ্যে আমরা ওই লজিক্যাল কাজটুকু করব। ওকে, আর লজিক্যাল কাজটুকু করব কি, আমাদের প্রথম কাজ হচ্ছে ভ্যালুগুলোকে তোলা। তো ভ্যালুগুলোকে তুলতে হবে আমাদের প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে যে মেসেজ মেসেজ প্রথম হচ্ছে রিসিপিয়েন্ট থেকে আমাদের ভ্যালু তুলতে হবে। রিসিপিয়েন্ট এটা স্ট্রিং এর মধ্যে রাখতে হবে। স্ট্রিং রিসিপিয়েন্ট RECI receipt receiver recipient dot get text dot to string dot trim। ওকে, দেন আরেকটা স্ট্রিং নেব আমরা, যেটা হচ্ছে মেসেজ মেসেজ equal to msg, যেহেতু দুইটা একই হয়ে যাচ্ছে message dot get text dot to string dot trim। আমরা দুইটা ভ্যালু তুলে নিলাম প্রথমে, এই ভ্যালুগুলো হচ্ছে আমাদের লাগবে। ওকে, দুইটা থেকে দুইটা ভ্যালু তুলে নিলাম, এই ভ্যালুগুলো হচ্ছে আমরা ব্যবহার করব। তো এখনই হচ্ছে আমাদের মেইন কাজটা, যে এই জায়গাটাতে হচ্ছে আমরা মেইন কাজটা করব, সেন্ড করব কিভাবে। তো সেজন্য হচ্ছে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে একটা এসএমএস ম্যানেজারের একটা ক্লাসের অবজেক্ট লাগবে। অ্যান্ড্রয়েডে এসএমএস ম্যানেজার রয়েছে, এসএমএস ম্যানেজারের অবজেক্ট লাগবে। ওকে, আচ্ছা এটা এখানে এরর করছে কেন? edit text shape, edit text shape।
যাই হোক, ওইটা আমরা পরে ঠিক করতেছি। তো আমাদের এখানে যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে এসএমএস ম্যানেজার। এসএমএস ম্যানেজারের একটা অবজেক্ট লাগবে এবং ওই অবজেক্টের মাধ্যমে হচ্ছে আমরা সেন্ড টেক্সট করব। ওকে, এইটুকু কাজে হচ্ছে আমাদের করতে হবে। তো জাস্ট 2টা লাইন, এর বেশি কিছু না, সিম্পল 2টা লাইন বলছি। কন্ট্রোল পি, রিসিভার আর হচ্ছে মেসেজ। ওকে, তো এই 2টা জিনিস আমরা এখানে দিয়ে দিলেই হয়। এটা হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের এসএমএস ম্যানেজার, এসএমএস, এই যে এসএমএস এর ম্যানেজার রয়েছে টেলিফোনের মধ্যে, এসএমএস ম্যানেজার। ওকে, এসএমএস ম্যানেজার ডট এসএমএস, যে কোনো কিছু আমরা ভেরিয়েবলের নাম যে কোনো কিছু দিতে পারি, এসএমএস ম্যানেজার ইকুয়াল টু এসএমএস ম্যানেজার ডট গেট ডিফল্ট, অর্থাৎ অ্যান্ড্রয়েডের ডিফল্ট যেটা আছে সেটা আমরা নিয়ে নেব এই এসএমএস ম্যানেজারটার মাধ্যমে, কন্ট্রোল সি। ওকে, এসএমএস ম্যানেজার ডট সেভ টেক্সট আমরা যদি দেখায় দিই আপনাদের, জাস্ট সেন্ড মেসেজ এই মেথডটাকে, এই এসএমএস ম্যানেজারের মধ্যে আমরা এখন কি পাবো, ডট সেন্ড এসি, এই যে সেন্ড ডাটা মেসেজ, সেন্ড টেক্সট মেসেজ। ওকে, এই সেন্ড টেক্সট মেসেজটাকে আমরা কল করব। এখানে কয়টা প্যারামিটার চাইছে, স্ট্রিং, ডেস্টিনেশন অ্যাড্রেস, স্ট্রিং অ্যাড্রেস, তারপর হচ্ছে এসিসি অ্যাড্রেস, স্ট্রিং টেক্সট, পেন্ডিং ইন্টেন্ট, ডেলিভারি ইন্টেন্ট। ওকে, এভরিথিং এগুলো চাইছে, তো ওগুলো আমাদের লাগবে না, আমাদের জাস্ট এই যে ডেস্টিনেশন অ্যাড্রেস সেটা হচ্ছে রিসিভার যে পাবে, আর বাকিগুলো হচ্ছে নাল থাকবে, নাল। আর একটা হচ্ছে পরেরটা হচ্ছে টেক্সট, টেক্সট হচ্ছে আমাদের যেটা মেসেজ, মেসেজ। দেন হচ্ছে আরও যেটা আছে সেটা হচ্ছে পেন্ডিং ইন্টিং, এটাও নাল থাকবে। দেন হচ্ছে আমাদের ডেলিভারি ইন্টেন্ট, এটাও নাল থাকবে, নো প্রবলেম, এগুলো যা আছে তাই থাকবে। তো এইটুকু কাজের মাধ্যমে হচ্ছে আমরা একটা মেসেজ আসলে পাঠাতে পারি। এখন এই 2টা লাইনের মাধ্যমে হচ্ছে আমরা একটা মেসেজ পাঠাতে পারি একজন রিসিভারের কাছে, সিম্পল বিষয়। দেন হচ্ছে আমরা এখানে একটা ক্লিয়ার মেথড কল করব, সি এল ই এ আর, ক্লিয়ার মেথড কল করব। ক্লিয়ার মেথডটা কল করার কারণ হচ্ছে আমি ক্লিয়ার, ওকে, এটা ক্লিয়ার মেথড কল করব। ক্লিয়ার মেথডের মধ্যে কি করব, আমরা রিসিপিয়েন্ট ডট সেট টেক্সট এটাকে নাল করে দেব, অর্থাৎ ওখানে যে লেখাটা থাকবে সেই লেখাটাকে আমরা নাল করে দেব। আর একটা মেসেজ, এটা কি ছিল, এমএস মেসেজ ডট সেট টেক্সট, এটাও নাল করে দেব। ওকে, এই মেথডটার মধ্যে এই 2টা কাজ করলাম আমরা, অর্থাৎ যখন আমি ক্লিক করব বাটনটাতে তখন এই মেসেজটা পাঠাবে এবং মেসেজটা পাঠানোর পরে দেন হচ্ছে যে ক্লিয়ার করে দেবে। ওকে, তো এই হচ্ছে আমাদের টোটাল ওভারঅল কাজ মেসেজিং এর। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি এখন আমার প্রজেক্ট রান করব। এটার সাথে ওইটার রিলেশনটা কি? Travel resource, shape, shape বের করলাম,
শেপ নিলাম রেক্টেঙ্গেল, দেন স্ট্রোক দিলাম, স্ট্রোক হচ্ছে কালার equal to 100, দেন হচ্ছে আমরা বাজেট দিতে পারি উইথ হচ্ছে 2dp, আমরা কর্নার দিতে পারি কর্নার, দেন আমরা যেটা করতে পারি কর্নারের রেডিয়াস দিতে পারি হচ্ছে 10 dp। হয়ে গেল আমাদের success view mode loading, zoom control, crop device, তো আমাদের প্রজেক্টটা রান করেছে। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে টেক্সট কালার ইউজ করি নাই, টেক্সট কালার হবে ব্ল্যাক, একটা তো আমরা টেক্সট কালার ইউজ করিনি, টেক্সট কালার ব্ল্যাক। আমরা এখানে যখন এই মেসেজটা সেন্ড হবে তখন আরো একটা কাজ করবে, যেটা হচ্ছে যে একটা টোস্ট দিয়ে দেব, টোস্ট দিয়ে দেব, টোস্টটা কি বলছি আমাদের প্রজেক্ট রান হয়েছে। তো এখন আমরা দেখব যে অন ক্লিক লিসেন একটা কাজ করে কিনা। আমরা এখানে যে কোনো একটা নাম্বার দেব 01933932636, ওকে, একটা নাম্বার দিলাম, দেন এখানে মেসেজ লিখব, ওকে। যখন আমি ক্লিক করব এখানে এখানে একটু এরর দিয়েছে। এররটা দেওয়ার কারণ হচ্ছে যে আমি ডিপেন্ডেন্সি লাগবে এগুলো করার জন্য, সেই ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করিনি আসলে।
তো একটু কাজ আমাদের করতে হবে। তাহলে আমাদের একটু কাজ বাকি আছে, যেটা হচ্ছে আমাদের করতে হবে সেইটুকু হচ্ছে আমরা ম্যানিফেস্ট ফাইলে চলে যাব। এখানে আমাদের পারমিশন ইউজ করতে হবে। পারমিশন, ইউজেস পারমিশন, এটা হচ্ছে সেন্ডিং মেসেজ, এসএমএস, সেন্ড এসএমএস, ওকে। পারমিশনটা আমরা ইউজ করব। দেন আমাদের আরো একটা পারমিশন ইউজ করতে হবে, রিসিভড, এসএমএস রিসিভ, এসএমএস। তো এই যে এসএমএস রিসিভ, এসএমএস রিড রাইট, then SMS uses permission, SMS read write, SMS read, then হচ্ছে আমাদের যেটা করতে হবে আরেকটা permission, SMS write, ওকে। এই পারমিশন গুলো আমাদের নিয়ে নিতে হবে অবশ্যই। এই পারমিশন গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। রান করলাম আমার এমুলেটরটা। ওকে, 019339326। Security exception, sending message, SMS UID does not exist, user permission, UID does not have Android, send message, main activity এখান থেকে কল করা হয়েছে, পারমিশন রিসিভার, পারমিশন তো দিলাম, send SMS, এখানে পারমিশন আছে কি কি, send SMS, receive SMS, read SMS, send SMS এর পারমিশনটা আছে। সিকিউরিটি এক্সেপশন দিছে,
সেন্ড এসএমএস পারমিশন তো আমরা দিছি। uses permission, security exception. Okay, is it allow sending SMS sending example SMS messages, তো এটাকে আমাদের অ্যালাউ করতে হবে, দেন হচ্ছে আমাদের মেসেজটা যাবে। ওকে, তো এই সমস্যাটাই ছিল, যেটা হচ্ছে আমরা এই লাইনটা অ্যাড করেছি। এটা অ্যাপ কম্প্যাক্ট, অ্যাক্টিভিটি কম্প্যাক্ট, রিকোয়েস্ট পারমিশন এবং মেইন অ্যাক্টিভিটি থেকে পারমিশনটা নিয়ে নেব, স্ট্রিং, এই পারমিশনগুলো আমরা চাবো, অর্থাৎ এখানে যতটা পারমিশন আছে সবগুলো আমরা চাইবো। আমরা এখানে কয়টা পারমিশন নিয়েছি? আমরা এখানে নিয়েছি হচ্ছে 4টা পারমিশন, 4টা পারমিশন নিয়েছি। সেই পারমিশনগুলো আমরা দিয়ে দেব, বাকিগুলো অ্যাড করে দেব। ওকে, রিসিভ, রাইট বাকি আছে। কমা, তো বাকি দুটো আমরা এখানে নিয়ে নিলাম। তো রিড, রাইট হচ্ছে রিসিভ, রিসিভ read SMS, receive SMS, receive SMS, দেন হচ্ছে আমাদের write SMS, write SMS, receive SMS, write SMS, API প্ল্যাটফর্ম write SMS সাপোর্ট করে না, আমরা এটা দেব না। এই তিনটা কি আমরা নিয়ে নিচ্ছি, পারমিশন আবার নিচ্ছি।
তো আমাদের পারমিশনগুলো নেওয়া হয়েছে, দেন হচ্ছে যে আমরা যে এখন পাঠাই তাহলে আমাদের মেসেজটা কাজ করবে। ওকে, মেসেজ সেন্ড, আমাদের ইউটস এবং ইয়েগুলো খালি হয়ে গেছে। তো তার মানে কি আমাদের সাকসেসফুলি আমরা কাজ করতে পারতেছি। তো এই হচ্ছে আমাদের মেসেজ সেন্ডিং এর যে এক্সাম্পল ছিল, সেই মেসেজ সেন্ডিং এর এক্সাম্পল। আশা করি আপনারা সবাই করতে পারবেন। ওকে।